পাহাড়ের কোলে এক গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত শিকারী পরিবার। বলতে গেলে যারা বাস করত প্রায় সকলেই বনের পশু শিকার করত। অন্যদিকে গ্রামের পাশেই ছিল এক জঙ্গল। সেখানে অনেক পশু পাখি বাস করত। কিন্তু তাদের মধ্যে শেয়াল দুই ভাই বাস করত, লালু আর নিকো। লালু ছিল খুব সহজ সরল, ন্যায়পরায়ণ এবং সকলের কথা ভাবত। অন্যদিকে নিকো ছিল খুব চতুর এবং স্বার্থপর স্বভাবের। একদিন অনেকদিন ভালো কিছু শিকার করা হয়নি। আজ কিছু একটা ভালো শিকার করে নিয়ে যেতেই হবে। আরে ওই তো, ওই দিকটাতে বেশ কিছু পশু পাখি দেখা যাচ্ছে। ওই দিকটাতেই তীর মারতে হবে। যাক, আজ একটা হরিণ পেয়েছি, সাথে এই পাখিটিও। গিন্নি দেখলে খুব খুশি হবে। এদিকে শিকারীদের অত্যাচারে বনের পশু পাখিরা চিন্তিত হয়ে পড়েছে। এমন সময় এক রহস্যময় কাণ্ড ঘটে গেল। বন্ধুরা, শুনেছো বনে নাকি এক রহস্যময়ী গুহা আছে? তার ভেতরে এমন কিছু আছে যে সেটি নিয়ে যে গুহা থেকে বেরিয়ে আসতে পারবে সে বনের সবচেয়ে শক্তিশালী হতে পারবে, আর যে পারবে না সে তার প্রাণ হারাবে, এমনটা অন্য পশু পাখিরা বলছিল। কি রে লালু, শুনেছিস সেই আলো ছায়া গুহার কথা? না তো ভাই, আমি তো কিছুই জানি না এ ব্যাপারে। তা কেন জানবি? তুই তো বোকার সর্দার। আমি শুনেছি গুহাটির গায়ে লেখা ছিল যে গুহায় ঢুকবে সে যেন নিজের জন্য কিছু না খোঁজে। ভেতরের আলো পাথর হাতে নিলে সে হবে রাজা, আর না হয় বনে নেমে আসবে এক অভিশাপ। কিন্তু সবাইকে রক্ষা করতে চাইলে ভালোবাসার চাবি দরকার, তাই নাকি? তাহলে চলো আমরা সেই ভালোবাসার চাবিটি খুঁজে আনি, তাহলে সবাইকে রক্ষা করতে পারবো। আরে বোকা, ওগুলো তো সব বুড়োদের কাজ। চল আমরা বরং আলো পাথরটি চুরি করে আনি। ওটা দিয়ে রাত ফুরোলে আমরা বনের রাজা হয়ে যাব। কিন্তু সেই অভিশাপ? আরে চাচা, আপন প্রাণ বাঁচা, আমি চাই সেই আলো পাথরটি। এ কি, নিকো ভাই আমাকে রেখে চলে গেল? সে যদি আলো পাথর নিয়ে গুহা থেকে বের না হতে পারে
তাহলে বড্ড বিপদ হয়ে যাবে। তাই আমি ভালোবাসার চাবি খুঁজবো, এটাই বরং ভালো হবে। আরে, এটাই তো সেই আলো পাথরটি। এটা পেলে আমি রাজা হয়ে যাব। এত খুঁজলাম, কোথাও তো সেই চাবি খুঁজে পেলাম না। ওই তো, ওই পাথরটির পেছনে আলো জ্বলছে, সেখানেই পাওয়া যাবে ভালোবাসার চাবিটি। কি খুঁজছিস লালু? সবাই তো আলো পাথর খোঁজে। রানী পাখি, আমি ভালোবাসার চাবি খুঁজছি। আমার ভাই নিকো যদি সেই আলো পাথর নিয়ে যেতে না পারে তাহলে অভিশাপ শুরু হবে। কিন্তু আমি সবাইকে বাঁচাতে চাই। তাই বুঝি? তুই খুব ভালো, কিন্তু ওই চাবি কোনো লোহার চাবি নয়। ভালোবাসার চাবি হলো নিজের কথা ভুলে অন্যের জন্য কিছু করা। এই নে, এটা নিয়ে তুই আলো পাথরটার কাছে যা, এটাই তোর চাবি। এ কি লালু, অভিশাপ শুরু হয়ে গেছে। পাথরটি আমরা নিয়ে যেতে পারবো না, তার আগেই গুহা থেকে পালাই। তাই তো বলি, চাচা আপন প্রাণ বাঁচা। না নিকো, না, আমরা গুহা থেকে বেরিয়ে যেতে পারবো না। এই অভিশাপের কারণে পথে যদি আমরাও ঘুমিয়ে যাই সারা জীবনের জন্য। তাছাড়াও আমরা বেঁচে গেলেও বনের সকলেই ঘুমিয়ে গেছে, আমাদের তাদেরকে বাঁচাতে হবে। এরপর লালু সেই ভালোবাসার চাবি অর্থাৎ সোনালী পাতাটি দিয়ে আলোর পাথর ঢেকে দিতেই পাথরটি অদৃশ্য হয়ে যায় আর সেই অভিশাপও কেটে যায়। লালু, তুই সত্যি অনেক ভালো। তোর কারণে আজ বনে কত আনন্দ, সকলেই তাদের প্রাণ ফিরে পেয়েছে। আমি বুঝতে পেরেছি চাচা আপন প্রাণ বাঁচা নীতিটি ভুল নয়, কিন্তু সেটা সর্বোচ্চ নীতি হতে পারে না। বিপদের সময় শুধু নিজের কথা না ভেবে যদি অন্যের পাশে দাঁড়ানো যায়, তবেই সেই ভালোবাসায় সবচেয়ে বড় রক্ষা কবচ হয়ে ওঠে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।